ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে ১৯ আগস্ট। ইতিমধ্যেই বেশ কিছু প্রার্থী তাদের প্যানেল ঘোষণা করেছেন। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে ইতোমধ্যেই নানা অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি নেতা মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এনসিপি জানিয়েছে, প্রার্থিতা ঘোষণার আগে মাহিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেনের অনুমতি নেননি, যা দলীয় শৃঙ্খলার গুরুতর ব্যর্থ হিসেবে গণ্য করা হয়েছে। এদিকে নির্বাচনের পরিবেশ এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিয়ে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ১৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, মনোনয়নপত্র সংগ্রহের সময় ফজিলতুন্নেসা মুজিব হলে কিছু শিক্ষার্থী মিছিল এবং স্লোগান দিয়ে কার্যালয়ে প্রবেশ করেন, যা আচরণবিধি লঙ্ঘনের শাস্তিযোগ্য অপরাধ। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার কোনো কার্যকর নিয়ন্ত্রণ না আনার কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তিনি আরও উল্লেখ করে বলেন, শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, যা কিছু শিক্ষার্থীকে আরও উৎসাহিত করেছে এবং নির্বাচনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ডে প্রভাব ফেলেছে। ছাত্রদলের অভিযোগ, মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় বাধা সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা ফর্ম সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। প্রশাসনের উপস্থিতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়নি। গণেশচন্দ্র রায়ের সাহস ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি বলেন, এই ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং লেভেল প্লেইং ফিল্ডে বড় সমস্যা তৈরি করছে। ছাত্রদল দাবি করছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক। এছাড়া ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জাতীয় নাগরিক পার্টির নেতা মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটি বলেছে, মাহিন প্রার্থিতা ঘোষণার আগে অনুমতি নেননি, যা দলীয় শৃঙ্খলার গুরুতর ব্যর্থ হিসেবে গণ্য হয়েছে। নির্বাচনের এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন এবং আইন এবং আচরণবিধি নিশ্চিত করা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে।